ওই আলেমা, ইহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আমি তোমাকে 10,000 দিনার দিব। তখনকার 10,000 দিনার এখন মিলিয়ন বিলিয়ন ডলার। তো কি জন্যে, তুমি কি আমারে বিয়ে করবানি? এই প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম। আব্দুল্লাহ কয়, আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমার মুরব্বীরা আছে, আমার বাবা আছে, আমার বংশের মানুষ আছে, তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আর এখনকার যুবক হলে বাপরি বাপ, মেয়ের দরকার নাই, টাকা তো পাইলাম। ওখানে কবুল করে আয়সা কব যে আমার চয়েস মতো কাম সাইরা ফেলাইছি। কথা গলাবারের যুবকরা না, তোমরা আবার রাগ করো না বাবা। তোমরা যদি রাগ করো, হুজুর বেশি কালেকশন আমরাই করি আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেলে। আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাবে, ওই ইহুদি নারীর মাধ্যমে পাঠাবেন না, ঠিক কেনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, বলিতু বিন্নিকালা বিসফা, আল্লাহর কসম, হযরতে আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, আমার মা আমেনা পর্যন্ত, আমার পূর্বপুরুষরা কোনোদিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই। যারা আমার পূর্বপুরুষ, এরা কোনোদিন শিরিক করে নাই। আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা ব্যভিচার ছিল না। আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন, এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছেন। ওই ইহুদি আলেমাকে আব্দুল্লাহ যখন জবাব দিলেন, তখন ইহুদি আলেমা কড, ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড কইরেন না, আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গো। দূরের থেকে আপনার চেহারার দিকে তাকাইছিলাম। আসমানি কিতাব তাওরাত আমি পড়েছি, ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী যার ঘরে আসবে, আপনার চেহারা দেখে মিলাইতেছিলাম গো, আপনার পিঠে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার বলেন। তাই ওই ভাগ্যবতী নারী, ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম, আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত, আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসতো গো, আর সেই মা যদি আমি হতে পারতাম, এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। চিন্তা করছেন কিভাবে আল্লাহ সাজায়? আল্লাহু আকবার। এমনি কে আছে দুনিয়া? আর হারাম দেখেন আল্লাহ তাআলা কিভাবে সাজায়। যুবকরা আসে, সাররা রাজকুমারী যুবকদেরকে ফেরত দেয়, চয়েস হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে, এই যখন সামনে আসে, বাবারে ডাক দিয়া কই, যুবকটারে আটকান। আর আসতে সুবহানাল্লাহ। বাবা কানে কানে বললেন, মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসলো, কাউকে চয়েস করলা না রে মা? এই যুবকটারে তুমি চয়েস করলে, এটা তো মোল্লা। কথা কয় না? আমার সমাজের অনেক মেয়েরা আছে না, যদি শুনে দাঁড়িয়ে আছে, আমি বিয়া করতাম না। এই বেড়া দাড়ি, বেড়ারে বুড়া বেড়া দেখা যা। আবার কিছু কিছু নারীরা কয়, দাড়ি নাই, হেরা আমি বিয়ে করতাম। কথা বলেন ঠিক কিনা? বেশ কমটা বুঝে, কত বেশ কম। কপাল যাদের ভালো, এরা কই সুন্দর যুবক, তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে, সুবহানাল্লাহ বলেন। তার গায়ে ফেরেশতাদের পোশাক, তার চেহারাটা কত সুন্দর। আমার এই যুবকের দরকার, কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি স্বামী ছিল, সুবহানাল্লাহ বলেন। আর যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে, কথা কয় না, স্বামী দেখাইছে, অভিভাবকরা দেখো, দেখেই চিৎকার মায়েরা গো, বাবারি বাবা, এই বুড়া বেটার কাছে আমি বিয়ে বইতাম না। আছে না নাই? বোঝা গেল ওর কপাল পড়ছে, ঠিক কিনা বলেন? আর হারাম বাদশা রাজকুমারী কি জিজ্ঞাসা করে, মা এত যুবক আসলো রে, কোন
কোনো যুবক তোমার চয়েস হলো না, এই মোল্লা বেড়া। ওই রাজকুমারী ডাক দিয়া কই, বাবা আমি তো মিলাইতেছিলাম যেই যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম গো, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতেছিল না। যখন এই যুবক আসলো, আমার স্বপ্নের চেহারা 16 আনা তার সঙ্গে মিলে গেল। সুতরাং আমার বুঝতে বাকি নাই রে, আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী ছিলেন গো, যেই সারা হযরত ইউসুফ আলাইহিস